আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি পপি টাঙ্গাইল থেকে বলছি। নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। তো সকালের নাস্তাটা করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আজকে সকালে নাস্তার জন্য রুটি আর আলু ভাজি করব। আলুটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে রুটির জন্য আটা খুলছি। আটাটা একটু বেশি করেই খুলে নিয়েছি। কিছু রুটি ফ্রিজে রেখে যাব। খুলে এখন আমি ভাজিটা বসিয়ে দিব। এদিকে ভাজিটা বসিয়ে আমি পাশে রুটিগুলো বানিয়ে নিব। একটু তাড়াতাড়ি করতে চাচ্ছি, কারণ একটু সকাল সকাল বের হব। তাই যেহেতু আমি একা যাব আর বাসে যাব, জ্যামটা এড়ানোর জন্য এখানে আমি ভাজি বসানোর জন্য তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আলু ভাজিতে আমি তেলটা একটু বেশি দিই। তো এখন তেলটা দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদ আর ধনিয়াটাকে একটু ভালো করে ভেজে নিব। ভেজে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিতে আমি ভুলে গিয়েছিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে তারপর একটু ঢেকে দিব। ভাজিটা বসিয়ে আমি পাশে রুটি বানিয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়া করতে হচ্ছে। নাস্তাটা বানিয়ে আমি আবার রান্নাঘরটার বাসাটা একটু পরিষ্কার করে রেখে যেতে চাচ্ছি। কোথাও যাওয়ার আগে বাসাটা ভালোভাবে পরিষ্কার না করে যেতে পারলে তখন আর যেতে ইচ্ছে করে না। বাহির থেকে যখন এসে দেখি বাসাটা নোংরা, তখন কিন্তু আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো এইদিকে আমি নাস্তাটা বানিয়ে টেবিলে গুছিয়ে নিয়েছি। এদিকে রুটি আর আলু ভাজি, আর গত রাতে আমি একটা পুডিং বানিয়েছিলাম তো এখানে আমি আবার ভাত বসিয়ে দিয়েছি। এখন বের হয়ে যাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটি একেবারেই নতুন। আপনাদের সাপোর্ট আর সহযোগিতা ছাড়া এটা একেবারেই সম্ভব না। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।